আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এবার চিংড়ি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার গায়ে, যাতে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিলে জিনিসগুলো ভেতরে ঢুকেও যায়, নুন টুন মশলাগুলো। এবার কড়াইয়ে তেল দিয়েছিলাম, এবার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে ছাড়ছি। এবার চিংড়ি মাছ যতগুলো আছে সব আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে দিলাম। দেখতে হবে যে চিংড়ি মাছ যেন বেশি লাল না হয়ে যায়, তাহলে একটা শক্ত মতো হয়ে যায় চিংড়ি মাছ, খেতেও ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে একটু উল্টে দিতে হবে। আর আজ বাজারে বড় সাইজের চিংড়ি পেলাম না, ফলে এই চিংড়িটাই নিয়ে আসতে হলো। কেন, এই চিংড়িটার গায়ে একটু মাংস থাকে, আর বড় চিংড়ি মাছটা খেলে ডাক্তারও বারণ করে যে কোলেস্ট্রল হয়ে যাবে। এবার নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এবার মিক্সির মধ্যে নারকেলটা দিচ্ছি, একটুখানি ক্রাশ করে নিতে হবে, কিন্তু বেশি ক্রাশ করব না, কেন আমাদের বাড়িতে আবার বেশি ক্রাশ বলে থুতু থুতু হয়ে যায়, কেউ খেতে চায় না। এবার চিংড়ি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি, যেটা হয়নি সেটাও উল্টে দিলাম। এবার আস্তে আস্তে করে চিংড়িগুলোকে নাবিয়ে নিচ্ছি। দেখছি চিংড়ির কোন দিকটা হয়নি বা কোন মাছটা ভালো করে হয়নি, সেই জন্য সবই নাবিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার হয়ে গেল, সব নাবিয়ে নেব, মাছটা সব নাবিয়ে নিলাম। এবার কড়াইয়ে আবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পর চিংড়ি মাছগুলো পাশে রেখেছি। এবার পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এবার একটু পেঁয়াজের মধ্যে আপনারা একটু নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি করে পেঁয়াজটা নুয়ে পড়বে। নুয়ে পড়লে আপনাদেরও সুবিধা হবে, যে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি মলম হয়ে গেল। তারপর কি হবে, পেঁয়াজটা এবার মিক্সিতে ওটা পেস্ট করা হয়ে গেল আমার। এবার দেখে নিলাম মিক্সি পেস্টটা কীরকম হয়েছে, ঘন ঘন থকথকে হয়েছে। এবার আদা রসুন বাটাটা আমি করে রেখেছি, সেটা এবার 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে হবে। এবার আদা রসুনের পরে একটু পেস্ট দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। একদম মিষ্টি হলে তো খাওয়া যাবে না, নারকেলের টেস্টটা পাওয়া যাবে না, বা কীরকম একটা স্বাদ লাগবে। এবার আমি ওটাকে ভালো করে ভেজে নেব, যাতে পুড়েও না যায়। আবার একটু সামান্য জল দিয়ে দিলাম, কেন পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, তিত পুড়ে মতো হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো কালো কালো হয়ে যাবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার নারকেলের ওই পেস্টটাকে ওর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওই মিক্সি ধোয়ার জলটাকেও আমি ধুয়ে দিয়ে দিলাম। এইবার ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ ভালো করে মিক্স না হয় এপিট ওপিট করে ভালো করে। এইবার চিংড়িগুলো আস্তে আস্তে করে আমি নারকেলের সেই পেস্টটা আর এর মধ্যে যেটা কড়াই কষছিলাম তার ওপরে ছেড়ে দিলাম। সব মাছগুলোকে ডুবিয়ে দিলাম, যাতে ভালো করে মাছগুলো ফুটতে পারে। ফোটার পর এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন, কেন কেউ বেশি খান, কেউ মিষ্টি খান না, যেভাবে যার ইচ্ছা। এবার চাপা দিলাম, চাপা দেওয়ার পর এবার কিছুক্ষণ ফুটবে। ফোটার পর চাপাটা আমি খুলে দেখছি, 2-3 মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে করে। আর গ্রেভিটাও আপনারা যদি রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন, বা কেউ যদি ভাত দিয়ে খায়, আমরা ভাত দিয়ে ভালোবাসি আমাদের বাড়িতে সবাই। দেখলাম একটু গ্রেভিতে জল আছে, তো আবার চাপা দিলাম, আবার উঠিয়ে নিলাম, যে বেশি গ্রেভি কমে গেলে আবার পরে মাখো মাখো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। এবার হয়ে এসছে চিংড়ি মাছটা, এবার আমি পাত্রে ঢেলে নিলাম। এই দেখুন পাত্রে কীরকম সুন্দর দেখতে হয়েছে। এই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি এটা পছন্দ হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এটা।